জিরান পার্টিসিপল এমন একটা টপিক যে খুব ইম্পর্টেন্ট, এখান থেকে একটা এমসিকিউ থাকেই। এখন হতে পারে যে সেটা জিরান থেকে আসলো, হতে পারে সেটা পার্টিসিপল থেকে আসলো, বা ইনফিনিটিভ। অথবা এরকমও হয় যে জিরান থেকে তো ঠিকই কোশ্চেন আসে, ইনফিনিটিভ বা পার্টিসিপল এগুলোর রুলস অন্যান্য টপিকের মধ্যে চলে আসে। তো সবাই একটু কনসেপ্টটা ভালোভাবে বুঝবা, কোথায় কি হয়েছে না হয়েছে, এন্ড দেন রেফারেন্স বই অর্থাৎ মাস্টার থেকে পরবর্তীতে প্র্যাকটিস করবা। আর এইটাকে আমরা এফআরবি ব্যাচের যদি কনসিডার করি, তাহলে এফআরবি ব্যাচে এটা কত নম্বর ক্লাস ইংলিশের বলো তো? কত নম্বর ক্লাস হবে? 6 or 7? 6 6 নাম্বার। নাম্বার। 6 নম্বর ক্লাস। কিন্তু বিউপির ব্যাচ হিসেবে এটা হচ্ছে ইংলিশের ফার্স্ট ক্লাস, ওকে? কারণ এর আগে আমরা বাংলাটা যেটা নিলাম গতদিন, তাহলে আজকে হচ্ছে কি ইংলিশের ফার্স্ট ক্লাস। ওকে, আমাকে একটু তোমরা এনশিওর করো যে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ কি না। জি জি ভাইয়া, ভাইয়া। দেখা জি যায়। ভাইয়া। খেয়াল করে দেখো যে জিরান পার্টিসিপল ইনফিনিটিভ, সো জিরান বলতে কি বোঝায়, পার্টিসিপল বলতে কি বোঝায়, এবং ইনফিনিটিভ বলতে কি বোঝায়? যে কোনো একজন বলবা, বাট আমি সিলেক্ট করে দিচ্ছি, কে বলবা? আচ্ছা, এই যে তাসপিয়া, তুমি বলো দেখি। তুমি আমার আগের ব্যাচের স্টুডেন্ট, তুমি কি আসো ভাইয়া ক্লাসে? জেরান্ড হচ্ছে যে এমন কিছু ভার্ব আছে ভাইয়া। বলো। জেরান্ড হচ্ছে যে এমন কিছু ভার্ব যেগুলো নাউনের রিপ্রেজেন্টেটিভ হয়ে নাউনের কাজ করে, হ্যাঁ, পার্টিসিপল। ওইটা হচ্ছে জিরান্ড। পার্টিসিপল হচ্ছে টু প্লাস বি প্লাস আইএনজি, আর ইনফিনিটিভটা হচ্ছে টু প্লাস বি ভার্বের বেস ফর্ম। আচ্ছা, পার্টিসিপলের ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি, এবং সেটা কাজ করে অ্যাডজেক্টিভের, দুইটা সেম ফরম্যাট। জিরান্ড এবং পার্টিসিপলের স্ট্রাকচার সেম, কিন্তু কাজ হচ্ছে একটা নাউনের কাজ আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ। আর হচ্ছে তোমার, তুমি যেটা বলছো 2+V1, সেটাই হচ্ছে ইনফিনিটিভ, ওকে? ইনফিনিটিভ। এখন আরেকটা হচ্ছে তোমার বের ইনফিনিটিভ, সেটা কি বলো তো? এই যে শিফা বলো, বের ইনফিনিটিভ মানে কি? ভাইয়া বেয়ার ইনফিনিটিভের টুটা উজ্জ্ব থাকে। অর্থাৎ যখন তোমার ভার্বের বেস ফর্ম বসবে ঠিক আছে, বাট সেখানে তার আগে টু থাকবে না, ওকে? সো আমি আবার একবার রিক্যাপ করতেছি, জিরান কিসের কাজ করে, সেটা হচ্ছে নাউন এবং ভার্ব এটার কাজ করে। পার্টিসিপল কিসের কাজ করে? অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করে। ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হচ্ছে 2+V1, এবং অনেক সময় সেটা শুধু V1ও হয়, তখন সেটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ, ওকে? বেয়ার ইনফিনিটিভ। আর এগুলার ইউজেসটা হচ্ছে আমরা এখানে দেখব। এখন আমরা অলরেডি গত ক্লাসে যখন আমরা ক্লজ এন্ড ফ্রেজ পড়ছিলাম, তখন ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের একটা কনসেপ্ট ছিল আই গেস সেখানে। তো ফাইনাইট ভার্ব জিনিসটা কি বলো তো? ফাইনাইট ভার্ব। V1 আর V2, ভার্বের V1 আর V2 ফর্ম, ভার্বের V1 আর V2 ফর্ম যেগুলো হচ্ছে। মানে চেঞ্জ করা যায়, হচ্ছে কাল তারপরে পার্সনের সাথে চেঞ্জ হয়। হ্যাঁ, এটা একটা সুন্দর উত্তর হয়েছে যে কাল বলতে কি বুঝাবে বলো? কালকে ইংরেজি মানে গ্রামারে কি বলে? গ্রামারে কালকে কি বলে? টেন্স। 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 টেন্স দিয়ে যেটা পরিবর্তন হয়, তারপরে পার্সন দিয়ে যেটা পরিবর্তন হয়, পার্সন। তারপরে নাম্বার দিয়ে যেটা পরিবর্তন হয়। সো যেমন ধরো আমরা একটা এক্সাম্পল বলছিলাম যে হচ্ছে আই ওয়ান্টেড টু হেল্প দ্য পুয়ার। সো এখানে এই যে ওয়ান্টেড এটা একটা ভার্ব, যেটা V2 ফরম্যাটে আছে, আর এখানে দেখো টু হেল্প এটা একটা ভার্ব। বাট এই সেন্টেন্সের টেন্স ডিটেক্ট করা যাচ্ছে শুধুমাত্র ওয়ান্টেড দিয়ে, দ্যাটস ওয়াই এই ওয়ান্টেড শব্দটা এটা হচ্ছে ফাইনিট ভার্ব। আর টু হেল্প এটা দিয়ে তুমি টেন্স ডিটেক্ট করতে পারবে না, তাই দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার নন ফাইনাইট ভার্ব। এবং যদি এরকম হতো যে সেন্টেন্সটা হি ড্যাশ টু হেল্প ইউ, এখানে ধরো আমি ব্র্যাকেটে দিলাম ওয়ান্ট, তাহলে এটা কি হবে? ওয়ান্টস অথবা ওয়ান্টেড যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, এখানে ওয়ান্টস হবে, ঠিক আছে? আমি এটাই জানতে চাইছি। সো এই যে দেখো এই এস কেন যুক্ত হইলো, কারণ এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে তাই। তো এটা পার্সন বা নাম্বার দ্বারাও কিন্তু চেঞ্জ হতে পারে। তো সেই সকল ভার্বগুলো যেটা যেগুলো তোমার টেন্সের কারণে চেঞ্জ হয়, যেমন ইডি হতে পারে বা ডিরেক্ট ফরম্যাটই চেঞ্জ হতে পারে,
ঠিক আছে, যেমন গোয়েটটা ওয়েন্ট হয়ে যায়, গান হয়ে যায়, এরকম হয়। আবার কিছু কিছু শব্দ যেমন ধরো তোমার এই যে মানে যেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেগুলোর কারণে যদি তোমার ভার্বটা চেঞ্জ হয়, তখন ওই ভার্বগুলোকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। আর যেটা হচ্ছে তোমার এইরকম যে টু হেল্প, এটাকে তো আমি চেঞ্জ করতে পারবো না। আমি কি বলতে পারবো যে টু হেল্পিং, টু হেল্পড, এরকম বলার সুযোগ আছে? নাই। দ্যাটস এটা হচ্ছে কি, No. এই যে ওয়েসিস, হোয়াট ওয়ার ইউ, মানে আই ডোন্ট নো তোমার, বাই দ্য তোমার ইয়েতে হোয়াটসঅ্যাপের নাম কি? একটু আনমিউট করে বলো, কারণ ওয়াইস নামে আমার ব্যাচে কোনো স্টুডেন্ট নাই। রিমুভ, OWAIS। তুমি কি কথা শুনতে পাচ্ছ? 1 2 3। আচ্ছা, এনিওয়ে। আচ্ছা, এখন আমরা যে বললাম নন ফাইনাইট ভার্ব, এই ভার্ব গুলা কোনগুলা, এটার মধ্যেই মূলত হচ্ছে আজকে আমাদের যে টপিক গুলো সেগুলো চলে আসে। সো নন ফাইনাইট ভার্ব হচ্ছে তোমার জিরান্ড, পার্টিসিপল আর ইনফিনিটিভ, এই তিনটা জিনিস। তাহলে নন ফাইনাইট কি কি বলো তো? জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। এটাকে সংক্ষেপে তুমি আইজিপি দিয়েও মনে রাখতে পারো। পুলিশের যেমন আইজিপি থাকে, ঠিক তেমনি ইনফিনিটিভ, জিরান্ড এন্ড পার্টিসিপল, এই তিনটা জিনিস হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন দেখো, এখানে কিছু স্যাম্পল কোশ্চেন আসে, যেমন নিশু ওয়াজ ফিশিং। এখানে এই যে ফিশিংটা, এটা বলো তো কি হবে? পার্টিসিপল হবে না জিরান্ড। জিরান্ড? তো participle হবে। এটা হবে গিয়ে পার্টিসিপল। অলরেডি একজন ভুল করছো। তারপরে হিজ টাস্ক ওয়াজ ফিশিং, এখানে এটা কি হবে? Gerund। এটা জিরান্ড। এটা হচ্ছে জিরান্ড। তারপরে দেখো, দ্য কিড ড্যাশ ইন দ্য সান ইজ মাই নাইস, এটা কি হবে? Running। রানিং। তো এই যে এখানে রানিং, এটা কোনটা হবে, জিরান্ড আর পার্টিসিপল? এটা participle হবে। জিরান জিরান্ড কি হবে? পার্টিসিপল। এটাও পার্টিসিপল। তার মানে কি বোঝা গেল, যে তোমাদের এখনো এখানে কনফিউশন আছে। ওকে, সো এটা দেখো তোমার এখানে এই প্রত্যেকটা জিনিসের অ্যান্সার করে দেওয়া আছে, বাট আমরা এটার উপর ডিপেন্ডেন্ট না হয়ে আমরা এখানে চলে আসি, আরো ক্লিয়ার হবো এটার উপর। এই যে আমরা বললাম নন ফাইনাইট জিনিসগুলা কি কি হয়, তিনটা জিনিস আমরা বললাম। ফার্স্ট অফ অল, তো দেখো এই যে জিরান্ড বললাম, নন ফাইনাইট ভার্বের মধ্যে কি কি জিনিস আছে, একটা হচ্ছে জিরান্ড আছে, তারপর পার্টিসিপল আছে এবং ইনফিনিটিভটা আছে। তো জিরান্ডের মধ্যে যেটা, সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা কিসের কাজ করে? নাউনের কাজ করে। বাট নট অনলি নাউন, এটা কিন্তু ভার্বেরও কাজ করবেই। অনেক সময় তোমার এভাবেও কোশ্চেন আসে যে জিরান্ড কিসের কাজ করে, বা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা কিসের কাজ করে? সেটা নাউনেরও কাজ করে, মানে নাউন এন্ড ভার্ব, এভাবে যদি অপশন থাকে তাহলে সেটাকে চুজ করতে হবে, শুধু নাউনকে করা যাবে না। পার্টিসিপল কি? সেটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভের কাজ করে। আচ্ছা, তোমরা মিউট করো, যার যার সাউন্ড অন আছে মিউট করে নাও, কোশ্চেন করলে তখন আবার আনমিউট করো। পার্টিসিপল হচ্ছে এই যে ভার্বের কাজ করবে এবং অ্যাডজেক্টিভের কাজ করে। সো পার্টিসিপলের মধ্যে তিনটা টাইপ আছে, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপল বা বি3 ফর্ম, আর একটা হচ্ছে তোমার পারফেক্ট পার্টিসিপল বা হ্যাভিং প্লাস বি3 ফর্ম। তো এই তিনটা থেকেই পরীক্ষায় কিন্তু কোশ্চেন হয়। এটা হচ্ছে শুধু বি3, এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, আর এটা হচ্ছে হ্যাভিং প্লাস বি3। আর ইনফিনিটিভের ক্ষেত্রে আমরা বললাম যে 2 + V1, অনেক সময় শুধু V1 হয়, যেটাকে আমরা ব্যার ইনফিনিটিভ বলি। আচ্ছা, আর এটা তো অলরেডি আমরা বুঝতেই পারছি যে নাউন
হচ্ছে জিরান্ড, এবং অ্যাজেক্টিভ বা ভার্ব হলে সেটা হচ্ছে পার্টিসিপল। সো আমরা যদি আরেকটু এক্সাম্পল দেখি, যেমন ধরো এখানে দুইটা সেন্টেন্স আছে, দ্যাট ইজ নাফি স দ্য স্লিপিং বেবি। সে ফর এক্সাম্পল এটা নিচে আন্ডারলাইন, আবার আরেকটা সেন্টেন্স হচ্ছে নাফি স দ্য স্লিপিং রুম, এখানেও মনে করো যে আন্ডারলাইন করা আছে। সো দুইটা সেন্টেন্সের মধ্যেই সেম ওয়ার্ড, বাট এখানেই তোমরা কনসেপ্টটা ক্লিয়ার হতে পারবা। নাফি স দ্য স্লিপিং বেবি, এখানে স্লিপিংটা কি হবে? এটা কি জিরান্ড নাকি পার্টিসিপল? Participle. Participle. পার্টিসিপল, কারণ এখানে স্লিপিংটা এই বেবির অবস্থা নির্দেশ করে। আমরা জানি যে দোষ, গুণ বা অবস্থা বা সিচুয়েশন কন্ডিশন যদি প্রকাশ করে তখন সেটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। তো অ্যাডজেক্টিভের যেহেতু এখানে কাজ হচ্ছে, তাহলে এটা কি হয়ে যায়? পার্টিসিপল হয়ে যায়। কিন্তু এটাকে যদি তুমি ভেঙেও দেখো তাহলে অনেকটা এরকম হবে যে দ্য বেবি ইজ স্লিপিং, তাই না? স্লিপিং বেবিকে তুমি এভাবে বলতে পারো না দ্য বেবি ইজ স্লিপিং, তাহলে এখানে স্লিপিং কিসের কাজ করলো? অ্যাডজেক্টিভের কাজ করলো। আর অ্যাডজেক্টিভের কাজ Adjective করা এর কাজ। মানেই কি? পার্টিসিপল। Participle. ফাইন, নেক্সট ওয়ান, নাফিস স দ্য স্লিপিং রুম। এই ক্ষেত্রে তুমি ওই সেম ইয়েতে মিলে দেখো হয় কিনা। এটা কি পসিবল যে রুমের অ্যাডজেক্টিভ স্লিপিং? হুম, না বলো। ভাইয়া। না। এটা কিন্তু পসিবল না। এটা অ্যাডজেক্টিভ, এটা জিরান্ড হবে। যেহেতু অ্যাডজেক্টিভ ক্রস, তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে নাউন। নাউন হলে তখন সেটাকে আমরা কি বলবো? Noun. সরি, জিরান বলবো। জিরান্ড। জিরান্ড। হ্যাঁ, তখন আমরা সেটাকে বলবো জিরান। আরে নেকা সবগুলা নেকা ভাই, কেমনে কথা কয় ক্লাসে? এই থেকে আর কি বলতেছো? ও সরি ভাই, মিউট। আচ্ছা, তারপর দেখো, নাফি স দা রুম ফর স্লিপিং, এটা হচ্ছে এইটার জন্য ব্যাখ্যাটা। নাফি স দা স্লিপিং রুম যখন আমি বললাম, দ্যাট মিনস এটা তো অ্যাডজেক্টিভ হতে পারে না, তাহলে এটা কিভাবে আসতেছে? এটাকে আমি যদি এইভাবে সেন্টেন্সের মতো ভাঙতে চাই তাহলে কিভাবে পাবো? দেখো, নাফি স দা রুম ফর স্লিপিং, তো ফর হচ্ছে কি প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে কে বসে? নাউন বসে। দ্যাটস, এটা হচ্ছে নাউন, এবং নাউন হওয়াতে সেটা জিরান হয়ে গেছে। জিরান্ড। তুমি কি বলতে পারবা দ্য রুম ইজ স্লিপিং আগেরটার মতো? পসিবল? মানে রুম ঘুমাইতেছে? না। না। তো তো এই জিনিসটাই হচ্ছে এখানে কনসেপ্ট বা কনফিউশনের জায়গা। এই টাইপের আরো এক্সাম্পল হতে পারে। আমার একটা পছন্দের এক্সাম্পল হচ্ছে এটা। ধরো বললাম, আহ জাস্ট আগের কথাগুলো বাদ দিয়ে আমি জাস্ট মেইন পয়েন্টে কথা বলি। সেটা হচ্ছে, ধরো যদি বলি যে ওয়াকিং ম্যান, আরেকটা হলো ওয়াকিং স্টিক। দুইটা সেন্টেন্সের মধ্যেই তোমার ওয়াকিং আছে। প্রথমটাতে ওয়াকিং কি হবে বলো? পার্টিসিপল। পার্টিসিপল। এটা কিন্তু পার্টিসিপল হবে, কারণ ম্যানের অবস্থা নির্দেশ করতেছে, সে হাঁটতেছে। কিন্তু স্টিকের সাথে যখন ওয়াকিং আসছে তখন কি হবে সেটা? জিরান্ড। জিরান্ড। জিরান। কারণ স্টিক তো আর হাঁটতে পারে না, তার মানে অ্যাডজেক্টিভ হবে না। দ্যাট মিন্স এটাও এখানে কি নাউন। এখন এই যে যখন তোমার রুম কি বলো তো, রুম কি বলো? রুম তো নাউন। রুম তো নাউন, স্লিপিং কি এখানে? অ্যাডজেক্টিভ। মাই অ্যাডজেক্টিভ। স্লিপিং অ্যাডজেক্টিভ, না রুমের না, সাথে এখন হচ্ছে কম্পাউন্ড নাউন হয়েছে, দুইটাই হচ্ছে নাউন। নাউন যেটা নির্দেশ অ্যাডজেক্টিভ। করছে সেটা বলো। আবার অন্যদিকে চলে যাচ্ছে, রুম কি নাউন আর স্লিপিং এখানে কি জিরান না? তাহলে সেটাও তো নাউন। জাস্ট সিম্পল অ্যান্সার করবা, এটা কি? স্লিপিং কি এখানে? Now. নাউন। নাউন। তো তাইলে এই দুইটা যখন নাউন একসাথে হয় তখন সেটাকে কি বলে? কম্পাউন্ড নাউন। সেটাকে কম্পাউন্ড নাউন বলে। তার মানে যে এখানেও সেম, স্টিক হচ্ছে কি? নাউন। আবার এই যে ওয়াকিং, এটা কি? এটাও নাউন। নাউন। তাহলে দুইটা নাউন যেহেতু একসাথে বসছে, দ্যাট মিন্স দুইটা মিলে হচ্ছে কি? কম্পাউন্ড কম্পাউন্ড। নাউন। এটাই। কম্পাউন্ড। এখন চলে আসো এই জায়গাটাতে, আই স ইউর সুইমিং। এখানে যে ইউর, এই জিনিসটা কি বলো দেখি? পসেসিভ Possessive. No? অ্যাডজেক্টিভ। পজিটিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ নাকি? পজিটিভ কেস বলো। আচ্ছা। ঠিক আছে, অ্যাডজেক্টিভ বললেও হয়, সমস্যা নেই। বাট আমার প্রশ্ন হচ্ছে এই যে পজিটিভ কেস গুলা, এগুলাকে আমরা কি বলি? ডিটারমিনার। ডিটারমিনার। ডিটারমিনার যেহেতু আছে, তাহলে এটা কিসের কাজ করতেছে? সুইমিং, নাউন। নাউন। Noun এর কাজ নাউনের করে। কাজ করতেছে, তাহলে এটা কি হবে?
Gerund. Gerund. পরেরটাতে আসো, আই স ইউর, সেম পজিটিভ কেস, তার মানে ডিটারমিনার। তাহলে এখানে কি সুইমিং ডটার? তো আমাকে বলো, Gerund. এই সুইমিং কে Oh no, এটা তো participle. এটা পার্টিসিপল। আচ্ছা, পার্টিসিপল। এই যে ডিটারমিনার ইউর, ইউর এটা একটা জি। ডিটারমিনার, তার মানে এরপরে অবশ্যই আমাকে নাউন লাগবেই। কিন্তু এই ডিটারমিনারের নাউন কে? যখন দুইটা নাউন একসাথে ডটার। থাকে Daughter. তখন শেষেরটা নাউন হয়, তার মানে এটার নাউন হচ্ছে এই ডটার। কিন্তু আমার আন্ডারলাইন করা আছে সুইমিং এর উপরে, এবং আমি দেখতেছি এই সুইমিংও কিন্তু একটা নাউন। কিন্তু এখানে দুইটা নাউন একসাথে থাকলে এবং যদি সেটা লজিক্যালি সেই নাউনকে, পরের নাউনকে দোষ গুণ অবস্থা প্রকাশ করে, তখন সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তার মানে এটা এখানে কি? অ্যাডজেক্টিভ, ইটস নট নাউন। তাহলে এটাকে আমি কি বলবো বলো? পার্টিসিপল। Participle. পার্টিসিপল। কারণ এই সুইমিং এই ডটারের অবস্থান নির্দেশ করতেছে, যে মানে ডটার, কোন ডটার সুইমিং করতেছে সেই ডটার। বুঝে গেছে? পরেরটা কেমন দেখো, অবস্থায়? সেম কোশ্চেন, পরেরটাও সেম কোশ্চেন। এখানে ইউর, এটা কি ডিটারমিনার, এরপরে অবশ্যই নাউন আছে। এখন দেখতেছি দুইটাই নাউন, তাহলে পরেরটা অবশ্যই নাউন। এখন এর আগেরটাকে আমি যদি দেখি যে সেটার দোষ গুণ অবস্থা প্রকাশ করতে পারে, তাহলে আমি সেটাকে অ্যাডজেক্টিভ বলবো, অর্থাৎ পার্টিসিপল নিব। বাট পারি কিনা? সুইমিং কি পুলের অ্যাডজেক্টিভ? না। না। পুল পুল সুইমিং করতে পারে? বলো, না। তার মানে এটা কিন্তু না। নাউনই রয়ে গেছে, এটা আর অ্যাডজেক্টিভ হওয়ার সাহস নাই। তার মানে যখন দুইটা নাউন একসাথে তখন সেটা আবার কম্পাউন্ড নাউনের মধ্যে পড়ে গেছে। নো প্রবলেম, বাট এটাকে এখন আমি কি বলবো? জিরান বলবো। জেরান্ড। তো এগুলাই হচ্ছে কনফিউশন। তোমাদেরকে অ্যাডমিশন টেস্টে কিন্তু এখন অনেক ট্রিকি কোশ্চেন করে। পরিচিত টপিক একদম মনে হবে যে তুমি পারো। আগে আসতো কি পরীক্ষায় বলো তো? আগে কি আসতো? সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। এগুলো কি আর এখন আসে? আসে মাঝে মধ্যে, মানে ঢাকা ইউনিভার্সিটিতে আসতে পারে, বাট জাহাঙ্গীরনগরের বা রাজশাহী, খুলনা, চট্টগ্রামে এরকম আসবে না। ওকে, তারপরে এই যে কোশ্চেন গুলো এখানে যেগুলো আছে এগুলো অ্যান্সার করো তোমরা। প্রথমটা হচ্ছে পার্টিসিপল। বার্কিং পার্টিসিপাল একটা জিরাল, তারপর একটা পার্টিসিপাল, তারপরে আচ্ছা 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 আচ্ছা, জিরাল, ঠিক আছে ঠিক আছে, বুঝছি, থামো। প্রথমটা বলো, এটা কি? বার্কিংটা কি? পার্টিসিপল। 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 কারণ একটা ডগ সেটা তো বার্কিং করতেই পারে, কিন্তু একটা, এটা নিয়ে একটা প্রভাব আছে, দেখি পারো কিনা, বলো তো। এ বার্কিং। A barking dog Barking seldom dog seldom seldom bites. সেলডম বাই। এখানে শেলডমের পার্টস স্পিচ কি? Adverb না? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। তারপর দেখো এই রিডিং টেবিল, এখানে রিডিংটা কি হবে? নাউন। জেরান্ড। জেরান্ড। জিরাল, রানিং কার, এটা কি হবে? পার্টিসিপল। তারপরে ড্রাইভিং কার কি হবে? পার্টিসিপল। এটা gerund. গান। গাড়ি কি ড্রাইভ জিরান্ড। করতে পারে? যারা পার্টিসিপল বলছো, বলো, গাড়ি কি ড্রাইভ করতে পারে? পারে না, কিন্তু বলবো যে ভাইয়া এখন তো টেসলা বের হয়ে গেছে, এখন তো দামি দামি নতুন স্মার্ট কারের মতো অনেক, মানে ডিজিটাল কার বেরিয়েছে যেগুলো নিজে অটোমেটিক্যালি চলে, রোবট সিস্টেম। সেটা ভিন্ন, সেটা তো এক্সেপশন, ওটাকে আমরা কনসিডার না করলাম। লিভিং রুম, এখানে লিভিং জিরান্ড। এটা জিরান্ড। জিরাল, কারণ রুম তো আর লিভিং করতে পারবে না, তাই না? ইম্পসিবল। সেটা কি হবে? এটা হবে জিরান্ট। মুভিং ফ্যান, পার্টিসিপল। ফ্যান কি মুভ করতে পারে? পার্টিসিপল। অফকোর্স পারে। এটা পার্টিসিপল। পার্টিসিপাল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে পার্টিসিপল। সো আই গেস এই জায়গাগুলা ক্লিয়ার হয়ে গেছে এখন। নেক্সট ওয়ান, এই যেখানে তিনটা টেবিল আছে। প্রথমটা হচ্ছে সাবজেক্টিভ কেসের জন্য, তারপর অবজেক্টিভ কেস, এরপর হচ্ছে পজিটিভ কেস। তো আমরা সাবজেক্টিভ ওয়ার্ড গুলো তো চিনি, যেমন আই, হি, শি, ইট, উই, ইউ, দে, হু, হুএভার। আর অবজেক্টিভ কেস হচ্ছে এগুলো, যেমন আয়ের পরিবর্তে মি, হির পরিবর্তে হিম, আর হু এর পরিবর্তে হুম, এটা মনে রাখবা। আর হুএভার পরিবর্তে হচ্ছে হুমেভার। এই দুইটা ইম্পর্টেন্ট। এখন এখানে আবার পজিটিভ কেসও আছে, এগুলো হচ্ছে পজিটিভ কেস। তো পজিটিভ কেস হচ্ছে এক একটা ডিটারমিনার। যেহেতু ডিটারমিনার, তার মানে এরপর অবশ্যই নাউন বসবে, বা সেটাকে আমরা জিরান বলতে পারি, জিরান বসবে।
বুঝতে পারছো? নেক্সট স্লাইডে আসো। যে অবজেক্টিভ কেস যেটা, এই যে এখানে আমরা অবজেক্টিভ কেসগুলো দেখলাম না, এই অবজেক্টিভ কেসের পরে আবার বসা হচ্ছে গিয়ে তোমার পার্টিসিপল। এটা মনে রাখবে। এখানে খেয়াল করো, আমি লিখে রাখছি, সংক্ষেপে লিখছে যদিও, যে অবজেক্টিভ প্লাস পার্টিসিপল পজেসিভ প্লাস জিরান্ট। অর্থাৎ এই যে সেন্টেন্সটা, দিস ইজ মাই রিডিং টেবিল, এখানে এই মাই শব্দটা কি? পজেসিভ কেস, তাই না? পজেসিভ, তার মানে এটা হচ্ছে একটা ডিটারমিনার। তাহলে এরপরে কে বসবে? নাউন বসবে, অর্থাৎ জিরান্ট। তো এই জন্য রিডিংটা হচ্ছে এখানে দেখো জিরান্ট। বুঝে গেছে? পরেরটা খেয়াল করো, মিতু স হিম রিডিং বুক, এখানে এই হিমটা কি বলো? অবজেক্টিভ কেস। সাবজেক্টিভ প্রোনাউন। হ্যাঁ, অবজেক্টিভ কেস। যেহেতু অবজেক্টিভ কেস, তাহলে এখানে এই যে রিডিং, এটা কি হবে বলো? এটা হয়ে যাবে পার্টিসিপল। Noun. বুঝে গেছে? এখন আমরা যদি আমাদের প্রিভিয়াস মেথডে আগাই, দেখো এখানে টেবিল আছে, রিডিং আছে, তো টেবিল কি রিডিং করতে পারে? না। তাহলে সেক্ষেত্রে সেটা মানে জিরান্ড হয়ে যায়। আবার বুক কি রিডিং করতে পারে? সেটাও জিরান্ড হয়ে যায়। তাহলে এটা হওয়া উচিত ছিল জিরান্ড, রিডিংটা। কিন্তু বিষয় হইতেছে এইখানে রিডিংটাই বুকের জন্য বসে নাই। যখন দেখবা যে অবজেক্টিভ কেস আছে কোন একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দের আগে, তখন তোমার এটা মাথায় রাখতে হবে যে এমফেসিস কিন্তু তার দিকে দেওয়া হচ্ছে। মিতু স হিম নাকি মিতু স রিডিং, কি দেখছে বলো? মানে মিতু কি বই দেখছে নাকি হিমকে দেখছে বলো? হিমকে দেখছে। Him. হিমকে দেখতে। যেহেতু এখানে এমফাসিস দেওয়া হচ্ছে হিমের দিকে, এবং হিম কাজ করতেছে কি? হিম কাজ করতেছে পড়াশোনার কাজ, সে পড়তেছে, মানে তার অবস্থা। এখানে কিন্তু বুকের অবস্থা রিডিং নাই, মানে এই রিডিং কাকে রিপ্রেজেন্ট করতেছে? এই হিমকে, বুককে না। সো ক্লিয়ার কিনা এই কনসেপ্টটা, যে কেন এটা পার্টিসিপল হলো? কিন্তু আমাদের প্রিভিয়াস যে টেকনিক আমরা শিখলাম সেখানে কিন্তু অবজেক্টিভ কে ছিল না। সেখানে আমরা যদি দেখি যে ধরো মানে রিডিং বুক, তখন কিন্তু বই রিডিং করতে পারে না, দ্যাটস ওয়াই সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। তাই সেটা কম্পাউন্ড নাউনের পার্ট হিসেবে জিরান্ড হবে। পরেরটা খেয়াল করো, নিপা স হিজ প্লেইং ফুটবল, তাহলে এই হিজ, এটা কি কেস? এটা অফকোর্স পজিটিভ কেস। তাহলে এখানে প্লেইংটা কি হবে? পজিটিভ কেসের পরে নাউন হয়, তাই এটা হবে জিরান্ড। বুঝা গেছে? আবার এখানে দেখো নিশু ফাউন্ড হিম, এটা অবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেসের পরে আমরা জানি যে পার্টিসিপল বসে, তাই এটা হবে গিয়া কি? পার্টিসিপল। সেই যে চারটে এক্সাম্পল, ক্লিয়ার কিনা? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, এখন এখানে দেখো 5টা এক্সাম্পল আছে, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা আসছে, বিসিএস এ, তারপর অ্যাডমিশন টেস্টে। তো আমরা এগুলো একটু দেখি। দ্য স্টোরি ইজ এন্টারটেইনিং, এখানে এন্টারটেইনিং এর নিচে আন্ডারলাইন করা আছে, এটা কি, এটা জানতে চাইছে। সেটা কি হবে বলো? Adjective. পার্টিসিপল। পার্টিসিপল। এখানে বলতেছে যে দ্য স্টোরি ইজ এন্টারটেইনিং, আমাকে বলে যে এই স্টোরি, এটা সাবজেক্ট না? জি. তোমাদের অ্যান্সার কারেক্ট, বাট আমি একটু ভেঙে ভেঙে বোঝাচ্ছি। দ্য স্টোরি ইজ এন্টারটেইনিং, এখানে স্টোরিটা হচ্ছে সাবজেক্ট, দ্যাট মিনস এই যে এইটা দ্য স্টোরি, এটা এখানে নাউন, স্টোরিটা হচ্ছে নাউন। আর এই যে এন্টারটেইনিং, এটা তোমার কি, এটা কি অবজেক্ট বলো? এন্টারটেইনিংটা কি? এটা অ্যাডজেক্টিভ। কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভ। আমি আমি স্টোরির আমি অবজেক্টের কথা জিজ্ঞেস হচ্ছে করছি, এটা কি অবজেক্ট কিনা? পার্টস অফ স্পিচ জিজ্ঞেস করি নাই। না ভাইয়া। তাহলে কি? Noun. অবজেক্ট যদি না হয় তাহলে কি বলবো এটাকে? কমপ্লিমেন্ট না? Complement. রাইট, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এবং এই যে কমপ্লিমেন্ট গুলা কিসের কাজ করে? সকল কমপ্লিমেন্ট কি পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে বলো? কমপ্লিমেন্ট মানে, কমপ্লিমেন্ট মানে দোষ, গুণ, অবস্থা। Noun. অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কান কাজ একটু করে। আঙ্গুল নিচে দেবো। অ্যাডজেক্টিভ। এটা কি হবে? অ্যাজেক্টিভ। তো এই যে অ্যাজেক্টিভ যেহেতু কমপ্লিমেন্ট, তাহলে এটা কি হবে? পার্টিসিপল হবে। তো তুমি দেখো যেভাবেই লজিক সাজে আসো না কেন, একদম ইনিশিয়াল থেকে যেভাবে ইচ্ছা যেভাবে দাও, তুমি কিন্তু অ্যান্সার পার্টিসিপেটই পাবা। এখন তুমি এই অ্যাপ্রোচে মিলাইতে পারতেছো না, অন্য অ্যাপ্রোচে যাও, সমস্যা কি? যেমন শুরুতে যখন পার্টিসিপল বলছো তখন মনে হয়েছে যে এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে, তাই পার্টিসিপল। কিন্তু তুমি যদি দেখো এটা কমপ্লিমেন্টের কাজ করতেছে, তাহলে এই যে এটা কি? ইজটা, এটা কি ভার্ব? Linking বি verb. ভার্ব।
লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব। তো এই যে এভাবেও তুমি কিন্তু বের করতে পারো। পরেরটাও সেম, এক্সাম্পল, মাই ওয়ার্ক ইজ রাইটিং। এই ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট, এখানে কিন্তু মাই ওয়ার্ক আর এই যে রাইটিং, ঠিক আছে, এই টি দুইটা হচ্ছে নাও তোমার এখানে মাই ওয়ার্কের নাম নির্দেশ করতেছে, তাই হচ্ছে এটা জিরান। মানে এটা রাইটিং একটা কাজের নাম না, রাইটিং একটা পেশাও, বুঝছো, এটা পেশাও হতে পারে। তো এটা এই জন্য জিরান এখানে। এডুকেশন ইজ এনলাইটেনিং, এখানে এডুকেশনের গুণ বোঝাচ্ছে, গুণ, তাহলে এটা কি হবে, কমপ্লিমেন্ট, অর্থাৎ অ্যাডজেক্টিভ অর্থাৎ পার্টিসিপল। রিডিং ইজ লার্নিং, এখানে রিডিং যাহা লার্নিং ও তাহা, তার মানে এটা যেহেতু নাউন তাহলে এটাও নাউন, মানে দুইটাই কি জিরান্ড। বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, এখন চলে আসো যে আমরা জিরান্ডের কাজগুলা কি কি হতে পারে, দি ইউজেস অফ জিরান্ড, বা কি কি ফাংশন তারা করতে পারে। তো নাউনের ফাংশন আমরা যেমন পড়ছিলাম, সেখানে জিরান্ডের পার্ট ফাংশনটাও সেরকমই, একদম সেম। নাউন আর জিরান্ড তো একই জিনিস, তাহলে এটা একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসতে পারে। দেখো এখানে যে সিঙ্গিং ইজ মাই প্যাশন, এখানে সাবজেক্ট হিসেবে বসতে পারবে, এটা জিরান্ড। অবজেক্ট হিসেবে বসতে পারে, শি লাইকস সিঙ্গিং, এখানে অবজেক্ট। তারপরে এখানে দেখো টুইস্ট অফ সিঙ্গিং, এটা অবজেক্ট। এই সিঙ্গিংটা হচ্ছে লাইকস ভার্বের অবজেক্ট, আর এই সিঙ্গিংটা হচ্ছে এই যে টুইস্ট অফ, এটার অবজেক্ট। এখানে লাইকস এটা কি ফাইনিট নাকি নন ফাইনিট, বলো? Finite ফাইনিট। verb. আর টুইস্ট অফ এটা কি, নন ফাইনিট। Non-finite verb. হ্যাঁ, তাহলে Infinitive. একটা হচ্ছে দেখো ফাইনাইট ভার্বের অবজেক্ট, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের অবজেক্ট। কমপ্লিমেন্ট হিসাবে বসতে পারে জিরান্ড, মাই হবিজ ফিশিং, এখানে হবি যাহা ফিশিংও কি তাহাই না, বলো? জি এটা কিন্তু জি ভাইয়া। কমপ্লিমেন্ট, বাট হওয়ার পরও সেটা কি, নাউনের কাজ করাতে সেটা জিরান্ড। কারণ এখানে আমি আমার হবির নামটা বলছি, হবির নাম। তারপর দেখো আফটার ডিটারমিনার, ডিটারমিনার পরেও বসতে পারে, এই যে ইউর, এটা একটা পজিটিভ কেস, তার মানে ডিটারমিনার সিঙ্গিং হচ্ছে কি, নাউন, এটা হচ্ছে Noun. জিরান্ড। Gerund. অবজেক্ট অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের পরেও বসতে পারে, কে বসতে পারে, নাউন Noun. বা জিরান্ড। এই যে অর্পিতা, প্রিপোজিশনের পর একটা ভুল করছো তুমি, তোমাকে এটা সবসময় শুনাইতে হবে। তারপর দেখো পার্ট অফ এ কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউনের একটা পার্ট হিসেবে বসতে পারে, সাপোজ দ্য স্লিপিং রুম, এই যে রুম, এটা হচ্ছে কি, নাউন স্বাভাবিকভাবে। এখন স্লিপিং তো রুমের Noun. অ্যাডজেক্টিভ হতে পারে না, তার মানে এটাও নাউন। তাহলে দুইটা নাউন যেহেতু একসাথে, তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড নাউনের পার্ট, কম্পাউন্ড নাউনের পার্ট, দ্যাট মিনস এটা জিরান্ড। ওকে, এখন চলে আসো যে পার্টিসিপল তাহলে কি কি কাজ করতে পারে, সেম। ইনট্রানজিটিভ ভার্বের পরে বসতে পারে। ইনট্রানজিটিভ ভার্ব জিনিসটা কি পড়াইছিলাম বলো তো, হোয়াট ইজ ইনট্রানজিটিভ ভার্ব? ভার্বের কোনো যেটা অবজেক্টের ভার্বের অবজেক্ট প্রয়োজন থাকে না। হয়। অবজেক্টের বুঝি নাই, আবার বলো, কি করতেছো? ইনট্রানজিটিভ যে ভার্ব, ভার্বের অবজেক্ট থাকে না, যে ভার্বের অবজেক্ট অবজেক্ট থাকে থাকে না, গুড। থাকে না। তো এটাই হচ্ছে ইনট্রানজিটিভ। এখানে দেখো লেটস গো শপিং, এখানে শপিংটা কি, এটা হচ্ছে তোমার পার্টিসিপল। পার্টিসিপল। কারণ এই যে শপিংটা হচ্ছে তোমার, এই যে কি বলে, গো এর পরে বসছে, গো হচ্ছে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। আর এখানে যে উই আছে বা আস আছে, তাই না, লেটস বললে সেখানে উই আস থাকে না, লেটের পর অবজেক্টিভ কেস, দ্যাট মিনস আস, লেট আস গো শপিং। তো আমাদের অবস্থা নির্দেশ করতেছে যে আমরা কোথায় যাব, শপিং এ যাব। তারপর কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, দ্য শো ওয়াজ এন্টারটেইনিং, ওকে, দ্য মুভি ওয়াজ এক্সাইটিং, এরকম আর কি। তো এটা কি কমপ্লিমেন্ট হিসেবেও পার্টিসিপল হতে পারে। তারপর দেখো নাউনের মডিফায়ার হিসেবেও হতে পারে, সেটা আগে কিংবা পরে দুইটা জায়গায় বসতে পারে। এখানে যেমন দেখো ডান্সিং টয়, এখানে এটা পার্টিসিপলটা আগে বসছে, নাউনটা তাহলে কোথায়, পরে, যে টয় নাউন। আবার এখানে দেখো আলি ফাউন্ড দ্য কিড ক্রাইং, এখানে এই যে নাউনটা হচ্ছে এটা কিড, আর পার্টিসিপলটা পরে বসছে, তাহলে এটা হচ্ছে পার্টিসিপল। কথা বুঝছো? কারণ ডান্সিং টয়, টয়ের অবস্থা, টয়ের একটা গুণ, এটা নাচতে পারে। কিডের একটা দোষ, সে কান্না করতেছে। ইন দি বিগিনিং অফ অ্যাডভার্ব অর অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব অর অ্যাডজেক্টিভ ফ্রেজের শুরুতেও বসতে পারে। ফার্স্ট রিলিজড অন টাইম,
এই ভাই যে চট্টগ্রামটা তো কিছু বুঝবে না। এই ওয়াকিংটা, আচ্ছা সমস্যা নেই, তোমারটা এমনিতে বোঝা যায়। ওয়াকিং ফাস্ট, এই ওয়াকিংটা কি নির্দেশ করতেছে? এখানে কি তোমার এক্সারসাইজের নাম বোঝাচ্ছে নাকি আমাদের অবস্থা বোঝাচ্ছে? তুমি বলো। ওদের এটা অবস্থা বোঝা এটা যায়। কিন্তু আমাদের অবস্থা বোঝাচ্ছে, এটা কিন্তু ওয়াকিং অবস্থা বোঝাচ্ছে। এক্সারসাইজের নাম বোঝা নেই। আমাদের অবস্থা যদি বোঝাইছে তার মানে এটা কি হবে? পার্টিসিপল হবে, অ্যাডজেক্টিভ পার্টিসিপল। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এই টাইপের কোশ্চেন কিন্তু ইদানিং বেশি আসে, এগুলো একটু ট্রিকি তো। ম্যাক্সিমাম স্টুডেন্ট শুরুতে ওয়াকিং দেখে ভাবে যে এটা জিরান্ট, কারণ এটা তো হাঁটার নাম, মানে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এক্সারসাইজের নাম শুরুতে আসে, তাও কনফিউজড হয়ে যাচ্ছে আসলে এটা কি অ্যাডজেক্টিভের কাজ করতেছে, সেন্টেন্সের শুরুতে বসে তার মানে সাবজেক্ট নাও। কিন্তু না, দেখো এটা কিন্তু ইনডিরেক্টলি হিসাব করলে উই ওয়াকিং ফাস্ট, মানে ইফ ইফ উই ওয়াক ফাস্ট দেন উই উইল রিচ অন টাইম, মানে এরকম না জিনিসটা, যে আমরা যদি দ্রুত হাঁটি তাহলে আমরা তার টাইমলি পৌঁছাবো। এখন এইখানে একটা তোমাদেরকে আমি বেসিক কোশ্চেন করি, দেখি কে পারো। অ্যান্সার দিবা না কিন্তু, আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবা। অন টাইম আর একটা হচ্ছে ইন টাইম, এই যে তামান্না, তুমি বলবা। না তামান্না এটা পারার কথা না। আচ্ছা যাক বলো, এই যে অন টাইম এবং ইন টাইম, কোন দুইটার মধ্যে পার্থক্য কি? অন এই তোমার নাম তো তাসমিয়া, আমি তো জিজ্ঞেস করছি তামান্নাকে। সরি সরি অন টাইম আর ইন টাইমের মধ্যে পার্থক্য। আচ্ছা পারো না তাহলে তুমি বাদ। আমি বলি ওই যে ইন ইন হচ্ছে বড় জায়গার আগে বসে এরকম নাকি? না না, হয় নাই। আচ্ছা আরেকজনকে জিজ্ঞেস করি, ওয়েট। এই মিনহাজ, আই এম, তারপরে জি ভাইয়া। কোশ্চেন মার্ক, তুমি বলো। অন টাইম ইন টাইমের মধ্যে অন টাইম অন টাইম বলতে ঠিক সময়ে বোঝায়, মানে দেরি না করে। হ্যাঁ, আর ইন টাইম? আর ইন টাইম বলতে বোঝায় মানে একই সময়ে, না সময়সীমার মধ্যে এরকম কিছু। আচ্ছা মোটামুটি কাছাকাছি অ্যান্সার হয়েছে তোমারটা। মানে বিষয়টা হচ্ছে অন টাইম বললে একদম এক্সাক্ট টাইমে, বুঝছো? যেমন ধরো আমি যখন তোমাদের ক্লাস শুরু করি, আমি কি অন টাইমে করি নাকি ইন টাইমে করি? ইন টাইমে ইন করে। ইন টাইমে। টাইমে। আরে অন টাইমে বলতে হবে তাই না? না, আমি তো টাইমলি শুরু করি, ওগুলো বলা যাবে না তো। এখন দেখো, তো ধরো আমি যেটা করি সেটা হচ্ছে অলওয়েজ ইন টাইমে করি, কারণ আমার ক্লাস নিতে অনেক লেট হয়। ধরো বললাম 10টায়, শুরু হইলো 10টা 15-তে, বললাম 10টা 15-তে, শুরু হইলো 10টা 30-এ। তো এটা হচ্ছে অবস্থা। এখন আমি তোমাদেরকে রিয়েলিটি বোঝাচ্ছি, মনে করো যে এক পাশ থেকে একটা ট্রাক আসতেছে, আরেক পাশ থেকে একটা বাস যাচ্ছে। এখন দুইটা সম্মুখমুখী, মানে এক বিপরীতমুখী তো আসতেছে, দ্যাটস ওয়াই কাছাকাছি আস্তে 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 তারা অন টাইমে ব্রেক করলো দুইজনেই। তো অন টাইমে যদি ব্রেক করে তাহলে কি অ্যাক্সিডেন্টটা হলো নাকি হলো না, বলো। হলো। হয় নাই। আচ্ছা একজন বলছে হলো আর একজন হয় বলছে নাই। হয় নাই। হয়। এখন আমার কথা হচ্ছে, আমি কি বলছি, অন টাইম হলে তার মানে কি এক্সাক্ট টাইম। এখন দুইটা জিনিস একটা একটার দিকে আসতেছে, যখন এক্সাক্ট টাইম তার মানে একদম লাগে গেছে না, এক্সাক্ট টাইমে তুমি ব্রেক দিয়ে লাভ কি? তো তো লাগিয়ে গেছে, অ্যাক্সিডেন্ট তো হয়েই গেছে, একটার সাথে একটা কানেকশন হয়ে গেছে, তো মানে যেটা বলে কি ম্যাসাকার হয়ে গেছে আর কি। এই সময় ব্রেক দিয়ে লাভ নেই, তাহলে ব্রেকটা কখন দিতে হবে যদি অ্যাক্সিডেন্টকে বন্ধ করতে হয়, রোধ করতে হয়? ইন টাইম। তিন টাইম, ইন ইন মানে টাইম। টাইম। আগে আগে ব্রেক দিতে হবে। ধরো এই যে এখানে এসে ব্রেক দিয়ে দিলাম, আর হইলো না। তাইলে তোমাদেরকে যদি এভাবে কোশ্চেন দেওয়া হয় যে সেখানে বোঝাচ্ছে যে দুইটা জিনিস আসতেছে বাট অ্যাক্সিডেন্টটা হইলো না, তাহলে ব্রেক অন টাইম হবে না ব্রেক ইন টাইম হবে, কোনটা দিবা? ইন টাইম। ইন ইন টাইম। টাইম। ইন টাইম। আচ্ছা আবার ধরো ট্রেন যাচ্ছে, ট্রেনের ক্ষেত্রে তুমি অন টাইম দিবা নাকি ইন টাইম দিবা, বলো। ইন অন টাইম। টাইম। অন টাইম। টাইম। অন টাইম। অন টাইম দিতে হবে, টাইম। কারণ ট্রেন কিন্তু একদম ট্রেন যত সময়। পারফেক্ট টাইমে যায়, ট্রেন কিন্তু লেট করে না। তুমি যদি 1 মিনিট লেট করে যাও দেখবা ট্রেন নাই, মিস হয়ে গেছে, বলবো যে ভাই আমাদের বাংলাদেশে কমলাপুরে তো ট্রেন তাও দেই 20 মিনিট লেট করে আসে। এটা আমাদের দেশের সমস্যা, দ্যাট ডাজন্ট মিন যে ট্রেন লেট করে, ট্রেন পারফেক্ট টাইমে আসতে হবে, ভাই বুঝছো? জাপানি। হ্যাঁ মেট্রো রেল তো পারফেক্ট টাইমেই আসে। হ্যাঁ, পারফেক্ট টাইমেই আসে, রাইট। তো ট্রেন অন টাইম, একদম ট্রেনের ক্ষেত্রে অলওয়েজ অন টাইম দিবা। ওকে, এখানে লাস্ট একটা বাকি আছে, দ্য ম্যান ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, আচ্ছা ভাইয়া, এটাও এখানে কিন্তু। ওয়াকিং ফাস্ট যেটা আছে, এখানে যদি ফার্স্টটাকে আমি অ্যাডজেক্টিভ ধরি তাহলে ওইটারে মডিফাই করে এরকম ধরলে হবে না যে অ্যাডজেক্টিভটাই মডিফাই করতেছে? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ ক্লাস নিতেছি তো, তুমি বারবার কল দিচ্ছ তাই কেটে দিচ্ছি। আচ্ছা পরে পরে
পরে এটা সমাধান করতেছি, তুমি এখন রাখো। ওকে, তারপর দেখো, দ্য ম্যান ওয়ার্কিং অন দ্য ফিল্ড ইজ মাই ব্রাদার। এই যে ওয়ার্কিংটা কি ওই ম্যানের অবস্থা না? হুম, তা- রেসিপল। তাহলে এটা কি হবে? পার্টিসিপল হবে। সো এখানে দেখো, এট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স উই মিস্টেক এট জিরান্ট, এই কথাটা কিন্তু আমি নোটসে বলে দিছি এই যে এটার ক্ষেত্রে, প্রথমটার ক্ষেত্রে। বুঝা গেছে যে এট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স উই মিস্টেক এট জিরান্ট, খেয়াল রাখবা। এখানে চলে আসো যে ভি থ্রি আকারে কিভাবে পার্টিসিপল হয়। যেমন এটা দেখো, মিতু সয় ব্রোকেন গ্লাস, এই যে এটা কি বি থ্রি না? সো বি থ্রি কি হবে? হ্যাঁ, পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল। পার্টিসিপল কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। তো এখানে কি গ্লাসের অবস্থা না যেটা ভাঙিয়া গেছে? হুম, তোমাদের মধ্যে কে কে আছে যে গ্লাস ভাঙো? মেয়েদের মধ্যে, মেয়েদের এটা রোগ আছে আমি জানি, বলো। কাঁচের গ্লাস ভাঙছো কখনো? না ভাইয়া। একদম না। এইভাবে ভাইয়া কি কথা বলতে পারলা তোমরা? যাক, হ্যাঁ ভাইয়া, এইটা কাজ করলে তো বাবুর থ্যাংক ইউ তার ভাইয়া। আগে আমাকে নিয়ে নেবে। লাইক মেয়েরাই তো কাজ করে এগুলা নিয়ে, তো ভাঙাটাই স্বাভাবিক। কিন্তু আমার আম্মু আবার এই দিক থেকে কিন্তু খুব স্ট্রিক্ট, কোনো কাঁচের জিনিস যদি ভাঙে আমার কিন্তু খুব রাগ হয়। মানে আমি একবার গ্লাস ভাঙিয়া ফেলছিলাম, গ্লাস টাস তো ধরো ভাইয়া, সেট হিসেবে থাকে না, আবু ভাইয়ার আগে তো একটা ভাঙলে বাবুর পুরো সেট ভেঙে আর দেবে। কোথাও দেওয়া যায় না, কারণ একটা ডাইনিং এ যেমন 6 জনের টেবিল থাকে বা 8 জনের টেবিল থাকে, ঠিক তেমনি ডিনার সেটও এরকম সেট। একটা ভাঙলে আম্মু মেজাজ সেই গরম এরকম। আচ্ছা, আচ্ছা, এরপর চলে আসা যে পারফেক্ট পার্টিসিপল। ভাইয়া আমাদের নেটের সমস্যা না আপনার নেটের সমস্যা? মনে হচ্ছে তো আমারই নাকি তোমাদের, বাকিরা কি ঠিকঠাক শুনতেছো ভাইয়ার আমাকে? কথা কাটে কাটে চলে আসছে। আসলে ভাইয়া নেট আটকে না যাচ্ছে। ভাইয়া, না ভাই, আটকে আপনারটাই কথা যাচ্ছে। সমস্যা। কাটতেছে ভাইয়া। যে যেখানে আসো সবাই একটু নাড়াচাড়া দাও, তাহলে দেখবা যে নেট ঠিক হয়ে গেছে। এখন দেখো, পারফেক্ট পার্টিসিপল এটা হচ্ছে পার্টিসিপলের মধ্যে আরেকটা স্পেশাল কেস, এবং এটা থেকে পরীক্ষায় মাঝে মধ্যে কোশ্চেন আসে। যেমন দেখো, মিতু ইজ হ্যাভিং হার লাঞ্চ, এটা কিন্তু পারফেক্ট পার্টিসিপলের এক্সাম্পল না। হ্যাভিং হার লাঞ্চ শি ওয়েন্ট আউট, এটাও কিন্তু না। বাট এটা দেখো, হ্যাভিং প্রিপেয়ার্ড ওয়েল শি স্টুড ফার্স্ট, এইটা হচ্ছে গিয়ে পারফেক্ট পার্টিসিপলের এক্সাম্পল। মনে থাকবে? মানে পারফেক্ট পার্টিসিপলের স্ট্রাকচারটা হচ্ছে হ্যাভিং থাকতে হবে, এরপরে অবশ্যই ভি থ্রি থাকতে হবে। আমি তোমাদেরকে একটা কোশ্চেন করে দেখি পারো কিনা। আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবা, আই হ্যাড এ পেন টু রাইট উইথ। এই যে আমি বললাম আই হ্যাড এ পেন টু রাইট উইথ, এইটা কোন টেন্স? আমাকে এটা বলবে হচ্ছে ইয়ে, এই যে মাহিফ শাহরিয়ার, তুমি বলো দেখি, তুমি আমার নিউ স্টুডেন্ট, বলো এটা কোন টেন্স? আই হ্যাড এ পেন টু রাইট উইথ। আচ্ছা, ও মেবি নাই, সমস্যা নেই। তাহলে হচ্ছে নতুন স্টুডেন্ট আছে এই যে শিল, তুমি বলো, আই মিন নিশা, তিশা, নিশা, তুমি বলো। তুমিও নতুন স্টুডেন্ট সোফার। আচ্ছা, ও চুপ, কিছু বলতেছে না। ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট। কে বলছে এটা? তাই তো দেখলাম না। আচ্ছা বলো, ফার্স্ট ইনডিফিনিট কে বলছো? না মানে জিজ্ঞেস করতেছি, কে বলছো, মানে পার্সো যে সেই হিসেবে বলতেছি। আমি ভাইয়া। তামান্না, আচ্ছা ঠিক আছে। So, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। কিন্তু কারো কি ডাউট আছে যে এটা পাস্ট পারফেক্ট হওয়ার কথা না, হেড আছে? ইজ দেয়ার ভাইয়া, এটা পাস্ট পারফেক্ট। ভাইয়া, আমি আগে বলছি, আমার মিউট করা ছিল। তুমি কি বলছো, পাস্ট পাস্ট পারফেক্ট বলছো? পারফেক্ট হবে না, পারফেক্ট লাগানো। বলছি, আমার মিউট করা ছিল, হ্যাঁ, আমি দেখি নাই। তাইলে তোমার জন্য আছে, আমার জন্য তোমার জন্য আছে এক বস্তা সমবেদনা, বুঝছো? কারণ তোমার উত্তর ভুল। কারণ হলো কি, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, বুঝছো? কিন্তু হ্যাড প্লাস ভিচি, এটা তো হচ্ছে পাস্ট পারফেক্ট এর ইউজ এখানে কি ভি থ্রি করছিলাম। আছে? ভি3 তো নাই। বুঝে গেছে, এখানে কিন্তু ভি থ্রি নাই। সো কেন জিজ্ঞেস করলাম? কারণ হলো যে হেডের পরে যদি ভি থ্রি থাকে, যেমন আই হ্যাড ব্রোকেন দ্য গ্লাস, এটা যদি হয় তখন সেটা পাস্ট পারফেক্ট। কিন্তু যদি বলি যে আই হ্যাড এ পেন, ধরো আমি যদি বলি এটা যে আই হ্যাভ এ পেন, এটা প্রেজেন্ট টেন্স না, তো এটারই পাস্ট টেন্স বানাও, তুমি পাস্ট ইনডিফিনিট বানাও, সেটা কি হবে? আই হ্যাড এ পেন, কারণ হ্যাভ এর পাস্ট হচ্ছে হ্যাড, এইটা আর কি। বুঝতে পেরেছি।
এটার কন্ডিশনাল অ্যাপ্লাই আছে, তো তোমাদেরকে কন্ডিশনালের ক্লাসে এখানে আনো। 2 নম্বরটা বলছে হ্যাভিং হার লাঞ্চ, এখানে হ্যাভিং এটা কি হবে? জিরান না হ্যাভিং হার পার্টিসিপল? লাঞ্চ, ও হ্যাভিং হার লাঞ্চ, সি, এটা অফকোর্স হবে গিয়া তার পার্টিসিপল, কারণ তার অবস্থা নির্দেশ করতেছে, বুঝছো? এই যে সি এর অবস্থা। জি ভাই। তারপর চলে আসো এখানে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল কখন কিভাবে রিয়েল কোশ্চেনের মধ্যে থাকে, মানে রিয়েল সেন্টেন্সের মধ্যে ইউজ হয়। দ্য ম্যান ড্যাশ দ্য থিপ ইজ মাই ফাদার। সো এইখানে এই যে এটা, দ্য ম্যান ড্যাশ দ্য থিপ ইজ মাই ফাদার, এটার অর্থটা আগে বলো তো, এটা অর্থটা কি? হুম যে আমার বাবা মানে চোরকে শাস্তি দিল। হুম যে মানুষটা আমার যে বাবা যে মানুষটা মানুষটা চোরকে চোরকে শাস্তি দিল। যে মানুষটা চোরকে শাস্তি দিচ্ছে সে আমার বাবা, এটা হচ্ছে অর্থ, তাই না? ও হ্যাঁ, তাইলে যে শাস্তি ব্যাস। দিচ্ছে, তাহলে দ্য ম্যান পানিশিং, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে যাবে। এই যে প্রেজেন্ট পার্টিসিপল, পানিশিং দ্য থিফ ইজ মাই ফাদার। বাট পরটা দেখো, দ্য ম্যান ড্যাশ ইন ফ্রন্ট অফ দ্য ক্রাউড ইজ এ থিফ, তাহলে এটার অর্থ কি? হুম যে শাস্তি পাচ্ছে সে ওর যে শাস্তিটা ভিড়ের মধ্যে। পাচ্ছে ক্রাউডের সামনে, সে হচ্ছে একটা চোর। তাহলে শাস্তি পাচ্ছে, তো শাস্তি কি সে নিজেকে নিজে দিচ্ছে নাকি অন্য কেউ তাকে পিড়াইতেছে? অন্য কেউ অন্য তাকে কেউ দিচ্ছে। পিটাচ্ছে। অন্য কেউ তাহলে পিটাচ্ছে ইডি। তো, তাহলে এটা কি হবে? ভয়েস চেঞ্জে বলো, পেসিভ ইডি। ভয়েস হবে, তাহলে হবে ইডি। দ্য ম্যান পানিশড ইন বিধি। ফ্রন্ট অফ দ্য ক্রাউড ইজ এ থিফ, তাহলে এটা হবে ইডি। তাহলে এটা কি? এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল V3, সরি, আর এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি। সো এই জায়গাটা ক্লিয়ার কিনা বলো? এখন দেখো আমাদের লাস্ট টপিক, হুইচ ইজ ভার্বাল নাউন। ভার্বাল নাউন মানে কি? এটা হচ্ছে একটা স্ট্রাকচার, মনে রাখবা, যে শুরুতে থাকবে একটা ডিটারমিনার, এরপর থাকবে ভার্বের সাথে আইএনজি, তারপর থাকবে একটা প্রেপোজিশন। তখনই শুধুমাত্র তুমি সেটাকে ভার্বাল নাউন বলতে পারবে, আদারওয়াইজ সেটাকে ভার্বাল নাউন বলতে পারবে না। যেমন দ্য সিঙ্গিং অফ, এটা কি হবে? দি সিঙ্গিং অফ দ্য গার্ল চার্ম ডল, এটা হচ্ছে ভার্বাল নাউনের এক্সাম্পল। দার অফের মাঝে থাকবে এটাই। মানে এখানে অফকোর্স তোমাকে এটা মাথায় রাখতে হবে যে প্রিপোজিশন আছে কিনা, ভার্বের সাথে আইএনজি আছে কিনা, এবং তার আগে যে কোনো ডিটারমিনার আছে কিনা। এই ডিটারমিনার দা হইতে পারে, এ হইতে পারে, এন হইতে পারে, পজিটিভ কেস হতে পারে, এরপরে ভার্বের সাথে আইএনজি, তারপর একটা প্রিপোজিশন, অফ হতে পারে, ফ্রম হতে পারে, ফর হতে পারে, বা এনিথিং। সো এটাই হচ্ছে ভার্বাল নাউন। এরপর দেখো তোমার ভার্বাল নাউন ইজ ক্লোজ টু হোয়াট, তো যেহেতু নাউন তার মানে কিসের সাথে ক্লোজ হবে? জিরান্ডের সাথে। আবার পার্টিসিপল বলে কি? নাউন কি? জিরান্ড। সো এই হচ্ছে গিয়ে জিরান পার্টিসিপল ইনফিনিটিভের ক্লাস। বলো যা যা বুঝাইছি সব বুঝছো কিনা? হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া। প্র্যাকটিস। জি ভাই, বুঝতে পারছি।